বলে আচ্ছা দোয়া করবো, কিন্তু একটা কথা, এই যে আমার সাথে দেখা হয়েছে পরিচয়, এই কথাটা কারো কাছে বলবো না, 7 দিনের ভিতরে গোপন রাখবা। আমি একটা পাথর দেবো, ওই পাথরটা ধুয়ে তাকে পানি খাওয়াবা। আমি কিছু আচ্ছা। বলার পরে আমার বলতেছে তোমার সাথে কোনো গয়না আছে, স্বর্ণ আছে? আমি বলি না। তাহলে বাসায় কোনো টাকা আছে? তবে আমার টাকা ছিল, আমি মিথ্যে বলছি। আমি বলছি আছে 200 টাকা। বলে গয়না কারো নাই তোমার কাছে রাখা? আমি বলে আছে। তাহলে যাই চুপ করে নিয়ে আসো, কারোর সাথে কিছু বলবো না। আমি বলে দেখেন ওই গয়না তো আমার সম্ভব না, অত বাচ্চার আপন করছে। বলার পরে তাহলে কি করা যায়? আমি কিছুই না। তাহলে শহরে আত্মীয় স্বজন আছে? আমি বলে দিই। বলবো আত্মীয় বাড়ি বেড়াইতে যাবো? আমি কি না, এরকম কোনো কাজ আমি করিনি আমার ফ্যামিলির অজান্তে। এই বলার পরে তাহলে কোনো কাজ হবে না। আমি তাহলে কি আমার পাসপোর্ট দেবেন না? কয় না তোমার দেবে। ওই ছেলেটারে বলে তোমার কাছে টাকা আছে? ছেলেটার বলে হ্যাঁ। ছেলেটার পকেট থেকে টাকা বের করে দিয়েছে ওই জমিতে। যাওয়ার পরে বলে তুমি মিথ্যে বললা কেন, তোমার কাছে তো আরো টাকা আছে। ওই ছেলেটা বলে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার কাছে 20,000 টাকা আছে। ওই ছেলেটার বলে তুমি কয়েক কদম হাঁটতে যাও, একটা পাথর পাবা, পাথরটা নিয়ে আসো। তারপর ওই পাথরটা দিয়ে দিন, তোমার বাবারে নিয়ে পানি খাওয়াবো, তোমার বাবা সুস্থ হয়ে যাবে। বলে আচ্ছা। এই ছেলেটার টাকা পয়সা আবার হ্যাঁ হাতে দিয়ে ছেলেটা যায় পাথর নিয়ে এসে, তখন আমি এই দাঁড়াই দেখি ওই দিন। দেখার পরে এই দুইজনে আমি কিছু দিতে পারলাম না। বলে তোমার বাসায় কত দূর যাইতে? আমি কি 1 ঘন্টা? তাও আমি মিথ্যে বলছি। যাইতে 1 ঘন্টা লাগবে? আমি বলছি হয়তো হাইলে যাও, তোমার কোনো কাজ হইবে। আমি বলি তারপর আমি বলি যে আমার একটা পাথর দিয়েছেন, পাথর দিয়েছেন। বলেন না তোমার পাথর দেওয়া যাবে না, পাথর দেবো স্বর্ণ অলঙ্কার নিয়ে এসো, নয়তো টাকা নিয়ে এসো, তাহলে তোমার পাথর দেবো। তারপর আবার আমি কয়েক কদম যাই, আবার দিকে টাকায় দিয়ে লোক দুইতে গেল কোথায়। টাকায় দেখি যে ওর একটা হোটেলের ভিতরে লোক। তারপর আমি হাঁটতে হাঁটতে বাসায় গেছি। বাসায় যাই আমার ছেলে মেয়ের কাছে বলে দিয়েছি দেখ এই ঘটনা। এর ভিতরে আবার আমার মেয়ে মোবাইলে পাইছে ডাক্তারের এই দিয়ে মা এই তো এই ঘটনায়। 3 দিন তারপর আমি ওই মুডে খুঁজছি, অত হাঁটতে নামি, কিন্তু ওবার দেখি তোমার কাছে কি কিছু নেই, আমি তখনই আমার কোনো সন্দেহ আসে। ওই ছেলেটাই আমারে হাত দিয়ে এরকম করে নিয়ে যায়, কারণ ওই দাঁড়ানো আছে চলে সিলেট মাজারের পীর সাহেবের ছেলে। তখন আমি প্রথমে কেমন যেন মনের ভিতরে একটা ইয়ে আসে যে পীর সাহেব তার তো থাকবে পাঞ্জাবি পাগড়ি, কিন্তু তার কেন ফতুও থাকে? আবার সে তো আমার পরিচয় যে আমি মিথ্যে বলি এগুলো তো সে বলতে পারে যে আপনি তো মিথ্যে বলেন, তোমার স্বর্ণ আছে টাকা আছে। তখনই আমার কেমন ভালো লাগে। কিন্তু বাড়ি আসার পর বারবার কেমন কি যেন আমি হারাই ফেলাইছি, হারাই ওনার যদি আমি যেতাম বা আমি কি ভুল করলাম, এই মানে বারবার ফিল করি।